একটি যুবক এসে বললেন, চাকরির জায়গায় কলিগরা বিভিন্নভাবে ফাঁসানোর এবং বিপর্যস্ত করার চেষ্টা করছে। চাকরিটা কি ছেড়ে দেবো? আরেকজন বললেন, আমি হাফ সময় নিজের কাজ করব, বাকি হাফ সময় ঠাকুরের কাজ করব। শুনে কি বললেন শ্রী আচার্যদেব? আচার্যদেব রেগে গিয়ে বললেন, ছেলেকে ঘর থেকে বার করে দিন। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ত্রিপুরা থেকে এক দাদা এসেছেন, চাকরি করেন, কিন্তু কর্মক্ষেত্রে সহযোগীদের নানান ঝামেলায় তিনি বিপর্যস্ত। এই মুহূর্তে তিনি চাকরি ছেড়ে দেবেন কিনা জানতে চাইলেন। শ্রী আচার্যদেব সেই দাদাটির কাছে জানতে চাইলেন, তুমি তাদের উদ্দেশ্যে কখনো ডালা পাঠিয়েছ? উক্ত দাদাটি জানালেন, আজ্ঞে না। শ্রী আচার্যদেব বললেন, কেন পাঠাওনি? ঠাকুর তো বলেছেন এটা। অন্যের আচরণকে দেখে যে বিরূপতা তোমার মধ্যে বাসা বাঁধছে, এই আচরণটা তো তোমার আওতায় ছিল না, কিন্তু তোমার আওতায় ছিল তোমার আচরণটা। তাহলে তুমি সেই আচরণটা ঠাকুরের মানুষের মতো করছো না। সেইটাই হচ্ছে বড় কথা। আসল সমস্যাটা সেইখানে, তাদের আচরণটা নয়। আমার রাগ দেখো, আমার অহংকার দেখো, আমি কত বড় অভিমানী। আমি তোমাদের নস্যাৎ করি, আমি তোমার মুখ দেখা বন্ধ করে দিতে পারি, কাল থেকে আর কথাই বলবো না। এ তো সবাই পারে। এই কাজ করে গেলে তুমি তুমিই আছো, ঠাকুরের মানুষ হওনি। ঠাকুরকে কেবল সাজিয়ে রেখেছো ঘরের মধ্যে। ঠাকুরের ইষ্টভীতি করো ওই অভ্যাসের বশবর্তী হয়, কিন্তু তুমি এখনও ঠাকুরের মানুষ হওনি। আসল গল্পটা হচ্ছে তোমার আচরণ। তোমার আচরণে তোমার ঠাকুর প্রকাশ পাচ্ছে কিনা সেটা পরখ করার বিষয়। কারোর কর্মের উপর আমার অধিকার নাই, কিন্তু আমার কর্ম, আমার আচরণ আমার আয়ত্তাধীন। আর তা যদি বাস্তব কর্মক্ষেত্রে গুরুর মতো না হয়, তবে বুঝতে হবে আমি তোমার সাথে জুড়ে আছি মাত্র, তোমাকে কেবল সাজিয়ে রেখেছি। শ্রী ঠাকুর বলেছেন সত্যানুসরণে, যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও, এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ। আসামের এক যুবক তার মাকে নিয়ে এসেছে। যুবকটি বিকম পড়ছে। পাস করে মাস্টার ডিগ্রি করবে নাকি চাকরির চেষ্টা করবে, এই নিয়ে তার নিবেদন। যুবকটি 2 হাতের আঙুলে 7-8খানা আংটি। আচার্যদেব যুবকটির কথা শুনে বললেন, পরিবারে গ্রহের প্রতি একটা দুর্বলতা আছে, আঙুলে 1 গাদা আংটি। তুমি যাকে মুখ্য করে চলবে সেই জীবনে মুখ্য থাকবেন। যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেখান থেকে না সরলে যেমন আরেকজন সেখানে এসে দাঁড়াতে পারে না, সেই রকম যদি এইসব গ্রহরত্ন মুখ্য হয় তাহলে ঠাকুর তোমার জীবনে গৌণ হয়ে থাকছেন। তাই সর্বাগ্রে ভেবে দেখো তুমি কাকে মুখ্য করতে চাও। যদি ঠাকুরকে মুখ্য করতে হয় তাহলে তার নীতিবিধি যথাযথ মেনে চলতে হবে। যুবকটি হাতের আংটিগুলি খুলে ফেলল। আচার্যদেব বললেন, খুলে ফেলার দরকার নাই, তবে খেয়াল রাখতে হয় ওতেই যেন আবদ্ধ হয়ে না পড়ি। তুমি যে জামাটা পরে আছো, যদি ভাবো ওই জামাটা পরার জন্যই তোমার সফলতা আসছে, তাহলে বোঝা যাবে তুমি আবদ্ধ হয়েছ। তা কখনো হবে না। যা করবে নিজের পুরস্কারের জোরে করবে। একটা কথা মনে রাখবে, আমি যদি তোমাকে উজাড় করে দিয়ে থাকি, তুমিও আমাকে রক্ষা করবে। এটাই হচ্ছে কথা। আমি আমাকে নিয়ে ভাবতে চাই না, তুমি আমাকে নিয়ে ভাববে, আমি তোমাকে নিয়ে ভাবব। এটাই হচ্ছে যুক্তি। ঈশ্বরের সাথে আমার যুক্তি এটাই হতে পারে। তুমি যতটা তাকে নিয়ে ভাবো, তিনি তোমার জন্য ততটাই মঞ্জুর করেন। সারাদিনে তুমি 24 ঘন্টার মধ্যে যত মুহূর্ত তাঁর জন্য ভাবছ, ঠিক ততটা মুহূর্তই তিনি তোমার জন্য ভাববেন। এরপর যুবকটি বললেন, আজ্ঞে আমার মাস্টার ডিগ্রি করার ইচ্ছা। আচার্যদেব বললেন, করো, আর সবটাই করবে নিজের জোরে। পরীক্ষা দেবে। ঠাকুর আমি যেন পাস করি, ঠাকুর আমার জন্য এইটা হয়ে যায়, এটা বলবেই না। এই সব ব্যাপারে ঠাকুরকে ব্যবহার করতে থাকলে তোমার শক্তি কমে যাবে। আসল জাজমেন্ট ডেতে আর ঈশ্বর দাঁড়িয়ে থাকবেন না তোমার রথের সামনে। তুমি তোমার পুরস্কারের উপর দাঁড়িয়ে চলো। তোমার পুরস্কার হোক ক্ষেত্র, আর দৈব হোক অনুগ্রহ, সে বীজরূপে তোমার উপর পতিত হবে। বুঝেছ? যাও। একটি ভাই এসে জানালো, পড়াশোনা করার ইচ্ছা কিন্তু করতে পারছি না। আচার্যদেব বললেন, পড়াশোনা করার ইচ্ছা কিন্তু করতে পারছি না, এটা কি দ্বিচারী কথা হলো না? হলো কি না বলো? তাহলে তুমি দ্বিচারিতা বাদ দাও জীবন থেকে। সেই ভাইটি বলল, আমি দিনের হাফ নিজের কাজ করব, বাকি হাফ ঠাকুরের কাজ করব। শুনে আচার্যদেব বললেন, হাফে হাফে কিন্তু দুটোই হাফ হাফ পাবে, সেটার জন্যও প্রস্তুত থেকো। হাফ হাফ নিয়ে যদি খুশি থাকো তাহলে তাই করো। তোমার যেটা চাই জীবনে তাই করো। যার যেটা ফুল চাই সে সেটা ফুল চাইবে। তোমার দুটোরই অংশ চাই, তুমি দুটোরই অংশগ্রহণ করো। তাঁর এই কথা শুনে
ভাইটি যেতে উদ্যত হতেই তিনি তাকে ডেকে বললেন, শোনো, ঠাকুর সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। তোমাকে কে বলেছে যে লোকটা ব্যবসা করে সে ঠাকুরের না? তাহলে ব্যবসার নীতি তিনি বলবেন কেন? এরপর ভাইটি কিছু বলতে গেলে তিনি বললেন, আরে শোনো মূর্খ, যদি ঠাকুরেরই হবে তুমি, তাহলে সম্পূর্ণ ঠাকুরের হয়ে থাকো। ভালো ব্যবসায়ী হও, প্রথিতযশা মানুষ হও, আর সবসময় ঠাকুরের হয়ে থাকো। হাফ হাফ কথাটাই তো আমার পোষালো না। কে বলেছে যে ব্যবসা করে সে ঠাকুরের মানুষ না? যে রান্না করে সে ঠাকুরের মানুষ না? ম্যাথর ড্রেন পরিষ্কার করে সে কি ঠাকুরের মানুষ না? আমরা যে কাজটা করি সেটা যাতে সুন্দর হয়, সেটা হওয়ানোর জন্যই তো আমরা কোথাও মনটাকে নিবদ্ধ রাখি, নইলে মন তো বিক্ষিপ্ত হতে থাকে। যাতে আমি যে কাজই করি তা সুন্দরে সমাপন করতে পারি, তার জন্যই তো গুরু দরকার। গুরুকরণ তো এই জন্যই। তিনি আমাকে হাত ধরে শেখাবেন কোথায় কী করতে হয়, কী ব্যবহার করতে হয়, কেমন করে চলতে হয়। সেই ব্যবহারগুলো, চলনাগুলো আয়ত্ত করো, সেইভাবে চলো। শ্রী ঠাকুর বলেছেন অনুশ্রুতিতে, ধর্ম যদি নাইরে ফুটল জীবন মাঝে নিত্যকর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারল না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদেই লাঞ্ছনা। একটি মা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলতে থাকেন, তার ছেলে কথা শোনে না। আচার্যদেব স্পষ্টভাবে বললেন, কথা শুনবে এমন সই করা ছিল কি? মাটি বললেন, না। আচার্যদেব বললেন, তাহলে যখন সই সাবুত নাই তখন কথা শোনাতে হবে, আর শোনাতে হলে এই প্যানপ্যানানি কান্না বন্ধ করো, চোখে আগুন ফিরিয়ে আনো। ছেলেকে বলবেন, তুই আমাকে যখন মান্য করিস না আমিও তোকে দেখব না। তুই তোর মতো থাকলে যদি সুখী মনে করিস, তাহলে আমিও আমার মতো থেকে সুখী। বুঝেছেন? কার জন্য চোখের জল ফেলছেন? কাকে আঁকড়ে ধরে এতদিন বেঁচেছিলেন? ঠাকুরকে আঁকড়ে ধরুন। তাঁর দয়ায় দরকার হলে দুটো অনাথ ছেলেকে নিয়ে মানুষ করেন, তাও পারপাসফুল হবে। কখনো সন্তানকে এত মর্যাদা দেবেন না যে সে মাথায় চড়ে ওঠে। সন্তানকে বেশি মর্যাদা দেবেন, মাথায় চড়ে যাবে। যেটুকু দেওয়ার ততটুকুই দেবেন। একটা মানুষকে আত্মজ হিসেবে যতটুকু মর্যাদা দেওয়া যায় তার বেশি এক চুলও দেবেন না। ও দেখছে না, বের করে দিন ওকে। আমার বাবা হলে আমাকে তাই করতেন, মুখ ঘুরেও তাকাতেন না। সেই জন্য আমি পিছন পিছন ঘুরতে থাকি এখনও, দেখছেন না? বেশি মাথায় চড়াবেন, সব শেষ। কান্নাকাটি বলে কোনো বস্তু নাই। কাঁদবে ও, হাউতাস করবে ও, যে আমি আমার বাবা মার সাথে এই আচরণ করেছি। যাতে সে অনুতপ্ত হয় তার ব্যবস্থা করেন, কান্না থামান। একটা ছেলের কাছে বাবা মার প্রয়োজন সব সময় আছে, কিন্তু বাবা মার কাছে ছেলের প্রয়োজন বড়জোর 2-4 দিন, শেষের সময়টায়। আমার বাবার তো আমাকে কোনোদিনও প্রয়োজন হলো না, তিনি নিজেরটা নিজেই করে নিতে পারতেন। পূজনীয় অবিন্দার কাছেও একদিন একজন মা কান্নাকাটি করে বলছিলেন, তার সদ্য কলেজ পাস করা ছেলে কথা শোনে না, নেশা করে এসে ঘরে চিৎকার চেঁচামেচি করে। অবিন্দা বলছিলেন, প্রথমে ভালো করে বোঝাবার চেষ্টা করুন, ভালো করে বসে গল্প করুন। 1 দিন বলবেন, 2 দিন বলবেন, 3 দিন বলবেন, তারপরেও না শুধরালে ঘর থেকে বার করে দেবেন। হঠাৎ এরকম কথায় হতচকিত হয়ে যান মাটি। তারপর কাঁদো কাঁদো হয়ে বললেন, এতটুকু ছেলে কিভাবে বাইরে বার করে দেব? অবিন্দা ভালো করে বললেন, আপনি মা হিসেবে কি দেখতে চান? ছেলের উন্নতি তো। বাইরে বের করে দিলে কয়েকদিন পর যখন অনুতপ্ত হবে নিজেই ফিরবে। আর তা যদি না হয়, যদি বাইরে বেরিয়ে নিজে লড়াই করে যোগ্য হয়ে ওঠে, তাতেই বা ক্ষতি কী? দূরে থাকুক, কিন্তু ভালো তো থাকলো।